এই দেখো বন্ধুরা, বাজার থেকে আজকে পমফ্রেট কিনে নিয়ে এসছে। পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে অল্প অল্প হলুদ দিয়ে তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছ রান্না করার জন্য আদা বাটা, রসুন বাটা, জিরে, লঙ্কা, পোস্ত আর সর্ষে সব বেটে নিয়েছি। মাছগুলোকে একটা একটা করে ভেজে নিয়েছি। দেখো মাছগুলো ভাজাও হয়ে গেল। আমাদের সঙ্গে কথা বলতে বলতে জানো, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই দেখো তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু রসুন ফোড়ন দিচ্ছি, আর অন্য কোনো কিছু ফোড়ন দিইনি। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। তোমরা কে কোথায় থাকো আমি তো জানি না। তোমরা যেখানে থাকো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার খুব ঠান্ডা লেগেছে। আমি বৃন্দাবন, মথুরা, আগ্রা, কলকাতা, দিল্লি সব ঘুরে এসেছি, দিয়ে আমার খুব ঠান্ডা লেগেছে। তাও আমার শরীরটা খুব একটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডাতে হাঁচি কাশি হচ্ছে। তাও আমি তোমাদেরকে এই মাছ রান্নাটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তাই আমি রান্না করতে রান্নাঘরে চলে এসেছি। দেখো কথায় কথায় আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, রান্নার ভিডিওটা, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিও নিয়ে আবার ঘুরে আসবো। এদিকে আমার মাছটাও রান্না হয়ে এসছে প্রায়। একটু লেবুর রস করে জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এবার আমার স্বাদবাহারি ধনেপাতা, আজকে বাড়িতে কোনো অন্য ধনেপাতা, কেনা ধনেপাতা নেই, এই ধনেপাতাটা দিয়েই আজকে রান্নাটা সেরে নিচ্ছি। এটাও খুব ভালো লাগে এই মাছে দিলে, ছোটো মাছে দিলেও ভালো লাগে, যে কোনো মাছে দিলেই ভালো লাগে। এই মাছটা দিয়ে আমি আজকে রান্নাটা সেরে নিলাম। তোমরা সবাই ভালো থাকবে। পরে আরেকটি ভিডিও নিয়ে ঘুরে আসছি।